রাধে রাধে। তো আমরা অনেক সময় ভাগবত কথা শ্রবণ করি, কিন্তু শেষে ভাগবতের মাহাত্ম্যের কথা আমরা শ্রবণ করি না। তা যার জন্যে এবার মাহাত্ম্যে কী বলছে সে কথাটাও একবার আমাদের শুনে রাখা দরকার বা জানা দরকার। তা এবারে তাহলে চলুন এবার পাঠ মাহাত্ম্যটা একটু শ্রবণ করি। মহামতি সুতনতি করি মণিমুখ জনে, করি স্ততি বহুতর শ্রীকৃষ্ণ চরণে। সম্বোধিয়া কহিল তবে ওহে দ্বিজগণ, পাঠের মাহাত্ম্য কথা করহ শ্রবণ। ক্ষণকালে যেই জনে একান্ত অন্তরে, ভাগবত কথা সুধা পিয়ে কর্ণ ভরে। তাহলে কিছুক্ষণের জন্য যদি কেউ এই হরি কথা ভাগবত কথা কিছুক্ষণের জন্য যদি কাজের ফাঁকে একটু সময় যদি কেউ শ্রবণ করতে পারে, তাহলেও কিন্তু কি বলছে, আমাদের কর্ণটা পরিষ্কার হবে যদি মন প্রাণ দিয়ে শুনে। একমাত্র শ্লোক যদি শুনে কোনো জন, পরে কিংবা অর্ধ শ্লোক করে শ্রবণ, নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয়, ব্যাসের বচন ইহা জানিবে নিশ্চয়। তাহলে আমাদের জীবাত্মা বিভিন্ন দোষে কলুষিত হয়ে থাকে। এই জড়জাগতিক সংসারে পাপরূপী ফল আমাদের জীবাত্মা ভোগ করে, পরমাত্মা কখনো ভোগ করে না। তাহলে সেই জীবাত্মা পাপরূপী ফলকে ভোগ যখন করে, তা অবশ্যই সে বিভিন্ন দোষে আবৃত থাকে। তাহলে এখানে যদি একটু ভাগবত কথা হরি কথা শ্রবণ করে, তাহলে কিন্তু সেই আত্মাটা পবিত্র হয়। তা ব্যাসদেব বলছে কখনো মিথ্যে হবে না। ব্যাসদেব বলছে কখনো মিথ্যে হবে না। শুনে যদি ভাগবতে কেহ শুদ্ধ মনে, আয়ুর যশ বৃদ্ধি তার দিনে দিনে হয়, আত্মা তার ভগবানে হয় যে বিলয়। দ্বাদশী তিথিতে কিংবা একাদশী দিনে, শুনে যদি ভাগবত কেহ শুদ্ধ মনে, আয়ুর যশ বৃদ্ধি তার দিনে দিনে হয়, আত্মা তার ভগবানে হয় যে বিলয়। তাহলে এখানে বলছে দ্বাদশী তিথিতে কিংবা একাদশী দিনে যদি কেউ এক চিত্তে যদি ভাগবত কথা শ্রবণ করে, তাহলে কি আয়ুর যশ হয়, সে অবশ্যই নিজের আয়ুকে বৃদ্ধি করতে পারবে। কিন্তু ভাগবত কথা শ্রবণ করলে শুধু ভাগবত কথা নয়, আমরা যদি ভালো আহার করি, যদি আমরা সুস্থ থাকার মতো যদি সেই জিনিসগুলো ব্যবহার করি, অবশ্যই আমরা সুস্থ থাকতে পারব। কিন্তু যদি দেখা যায় যে বস্তুগুলো আহার করলে আমাদের দেহের ক্ষতি, আবার ইন্দ্রিয়ের ক্ষতি, আমার বুদ্ধির ক্ষতি, সেই বস্তুগুলোকে যদি আমরা বর্জন না করি, তাহলে আমাদের শরীরে যেমন হানি হয়, সেই রকম ভালো কথা আমরা যদি শ্রবণ করি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে এবং আমাদের আত্মাও পবিত্র হবে, আমাদের আয়ু যশ তো অবশ্যই হবে। তাহলে আমরা একাদশী এবং দ্বাদশী কেন প্রতিদিন যদি আমরা শোনার চেষ্টা করি, তাহলে আমার ভিতরটা অবশ্যই পবিত্র হবে এবং শেষে ভগবানের করুণা কৃপা অবশ্যই আমরা পাব। উপবাস করি যে বা আত্মযত্ন হয়ে, এই কথা পাঠ কিংবা মুখেতে কীর্তয়ে, সর্বপাপ হতে সেই হয় বিমোচন, পূর্ণ কথা মন দিয়ে করহ শ্রবণ।
তাহলে আমরা যে কোনো উপবাস থেকে যদি এই হরিকথা কীর্তন কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের কি হয়, এই সংসার জীবনে চলতে চলতে অনেক পাপ তাপ অন্যায় অপরাধ অনেক কিছু হয়ে যায়, কিন্তু সেটা আমাদের ভিতর থেকে অন্তরের সেই পাপ তাপগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে এই পুণ্য কথা শ্রবণ করে। মথুরা দ্বারকা আর পবিত্র পুষ্কর উপবাস করি যথা, যদি কোন নর এ মহাসংহিতা যদি করে অধ্যয়ন, সমনের ভয় তার না রহে কখন। তাহলে এই ভাগবত কথা যদি কেউ শ্রবণ করে, তাহলে মথুরা দ্বারকার মতো পবিত্রতা তার অন্তর হয়ে যাবে। আর কি হবে, তার সমনের ভয় থাকবে না। এখানে সমনের ভয় বলতে আমরা যমের ভয়, মৃত্যু সবার হবে, কিন্তু তার অকাল মৃত্যু হবে না। আর একটা হচ্ছে সে যমের দুয়ারে যাবে না, সে অবশ্যই ভগবানের চরণ পাশে যাবে। করেন কীর্তনে যিনি বদনে বিবরে, বাঞ্ছা পূর্ণ হয় তার এই ভব সংসারে। বিপ্রগণে করে যদি ইহাই অধ্যয়ন, চতুর্বেদে ফল লাভ করে সেই জন। ক্ষত্রিয় যদ্যপি ইহা অধ্যয়ন করে, সাগর বেষ্টিত ধরা লভিবে সংসারে। সত্তরে তাহলে এখানে বলছে কি, বিপ্রগণ যদি সেই ব্রাহ্মণ যদি এই ভাগবত বেদ অধ্যয়ন করে, তাহলে চতুর্বেদ ফল, চতুর্বেদ মানে ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে এই যে চারি বেদ, তাহলে চারিটা বেদ হচ্ছে কি, ঋক সাম যজু অথর্ব, তাহলে চারি বেদ। এবার ফল রাজা ধর্ম অর্থ কাম মোক্ষ ফল। তাহলে এই চতুর্বেদ ফল সে লাভ করে যদি ব্রাহ্মণ পাঠ করে। ক্ষত্রিয় যদি ইহা অধ্যয়ন করে, তাহলে সাগর বেষ্টিত ধরা লভিবে হলে। সাগর বেষ্টিত মানে একটা সেই সাগর মহাসমুদ্র ভগবান এর সঙ্গে তুলনা করে দিলেন। যদি বৈশ্যতে পড়িলে নিধি পায় সুনিশ্চয়, শূদ্র মহাপাপ হতে পাপে মুক্ত হয়। তাহলে শূদ্র যদি বৈশ্য যদি ইহা পাঠ করে, তাহলে শূদ্র মহাপাপ হতে, সে তো বৈশ্য তো উদ্ধার পাবেই, এবার শূদ্রকে বলছে মহাপাপ হতে সে মুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের অবশ্যই ভাগবত পাঠ করা দরকার বা শ্রবণ করা দরকার। কলিরি কলুঝন্তা অখিলর পতি, ত্রাণ হেতু বিতরিল নাম ভাষা প্রতি। অন্য শাস্ত্রে এত লীলা না আছে বর্ণিত, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথিত। প্রতিপদে প্রতিবাক্যে কহে সৃষ্টিপতি, বিশ্বের রূপেতে তত্ত্ব আছয়ে ভারতী। স্বর্গপতি ইন্দ্র ব্রহ্মা দেবতা শঙ্কর, না পারে করিতে স্তব যাহার গোচর। স্থিতি ও উৎপত্তি লয়কারী নারায়ণ, অনন্ত অচ্যুত অজ শ্রীমধুসূদন। পুনঃ পুনঃ তার পদে করি নমস্কার, স্থাবর জঙ্গম হয় আলয়ে যাহার। সনাতন ভগবান যে যদুপতি, দেবযদুপতি, করি আমি তার পদে অসংখ্য প্রণতি। হরে কৃষ্ণ। প্রকাশিল ভগবানে লীলা মনোহর, তাহাতে নিমগ্ন রবে যাহার অন্তর। পরমার্থ প্রকাশক যেই বেদব্যাস, পুরাণ সংহিতায় আদি করিল প্রকাশ। তার পুত্র সুখদেব পাপ নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত কহে অবনীতে। প্রকাশিল প্রথমেতে সাধুর সকাশ, চন্দ্র সূর্য সময় ইহা রবে সুপ্রকাশ। অনন্ত হরির নামে অনাদি সে লীলা, পাপী উদ্ধারিতে ব্যাজে রচনা করিলা। ধরা মাঝে ভাগবতে অমৃত পাথার, যে বা পাঠ নাহি করে জীবনে আসার। হরে কৃষ্ণ।
তাহলে এখানে সেই মহাভাগবত, সে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী, তাহলে এখানে বলছে যে প্রকাশিল প্রথমেতে সাধুর সকাশ। প্রথমেই কিন্তু সাধুদের কাছে বলছে এই ভাগবত কথা। কেন? সাধুরা ভালো করে শুনবে, তারপরে জগৎবাসীকে শোনাবে। এবার সেই সাধুর যদি শুনতেই তার ভুল হয়, জগৎবাসীকে ভুল শেখাবে। এই জন্য সাধুদের আগে ভালো করে শোনা দরকার, জানা দরকার। তারপরে জগৎবাসীকে তোমরা জানিয়ে দাও যে এটা সত্যি, এটাই ঠিক, এটাই সঠিক, এটা রাখা দরকার। যার জন্যে সাধুর কাছে আগে বলছে সুখদেব গোস্বামী, যে কি সাধুর কাছে সেটা প্রকাশ করল। চন্দ্র সূর্য সম ইহা রবে সুপ্রকাশ। তাহলে চন্দ্র সূর্য যতদিন পর্যন্ত এইভাবে উদিত হচ্ছে, সেইভাবে এই ভগবানের লীলা গুণগান কথা যুগ যুগ ধরে থাকবে। চন্দ্র সূর্য যতদিন পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত ভগবানের এই লীলা চলবে। তাহলে এখানে বলছে অনন্ত হরির নাম অনাদি সে লীলা, পাপি তাপি উদ্ধারিতে ব্যাস রচনা করিলা। তাহলে এই অনন্ত কোটি সেই অনন্ত ভগবানের লীলা, অনন্ত মানে যার কোনো অন্ত নেই, যার কোনো শেষ নেই, সেই ভগবানের লীলা কে এই ব্যাসদেব কি করলেন? আমাদের মতো পাপী তাপীর কল্যাণের জন্য, উদ্ধারের জন্য ইনি রচনা করলেন। ধরা মাঝে ভাগবত অমৃত পাথার, জীবান না পাঠ করে জীবন অসার। তাহলে পৃথিবীতে মানবকুলে জন্ম নিয়ে যদি আমরা সেই ভাগবত পাঠ না করি বা শ্রবণ না করি, যদি কেউ পাঠ করতে নাও পারি সে অবশ্যই শ্রবণ করতে পারবো। যদি সে আমরা শ্রবণ না করি তাহলে আমাদের জীবনটা অসার হয়ে গেল, কোনো লাভ নেই। যদি নাহি পরে করি সমাদার, অথবা এ ভাগবতে করে অনাদর, জীবনীতে মহাদুঃখ নিরন্তর পাবে, বেদের বচনে ইহাই অন্যথা না হবে। তাহলে যতদিন সে এই ভাগবত পড়বে না অথবা সমাদর করবে না, পড়বে না বলতে সে মূর্খ হতে পারে, কিন্তু সে যদি অনাদর করে, মানে সে যদি আদর না করে, সম্মান না করে বা শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ না করে, অথবা এই ভাগবতে করে অনাদর, জীবনে কখনো সে সুখ তো পাবেই না, সে মহা দুঃখ নিরন্তর সে পেতে থাকবে। ভাগবত অন্য কিছু নয়। এই ভাগবত ভগবানের হচ্ছে অঙ্গস্বরূপ। ভাগবতে দ্বাদশটা স্কন্ধ আছে, এই দ্বাদশটা স্কন্ধ ভগবানের অঙ্গস্বরূপ। তাহলে সেই ভাগবতকে নিন্দা করলে, ভাগবতকে যদি আমরা না শ্রদ্ধা করি, এই ভাগবতের যদি পূজা না করি, তাহলে তো ভগবানকেই মানা হলো না। তাহলে ভগবানকে যদি না মানি তাহলে দুঃখ তো আমাদের অবশ্যই, সে জীবনে কোনো দিন শান্তি পেতে পারে না। কে বলছে? বেদের বচন ইহা অন্যথা না হবে। বেদ বলছে। তাহলে বেদ যেটা ঘোষণা করলো, এই বেদ সারা জগৎ কথা শুনছে বেদের, তাহলে বেদ ঘোষণা করলো। তাহলে যেটা যাকে নিন্দা করলে আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে, আমরা তার নিন্দা করব কেন? মানবকুলে এসে আমরা এত সুন্দর কথা শুনবো না তো শুনবো কার? তাহলে কখনো একে নিন্দা করা যাবে না। একটু সময় শোনার সুযোগ পায়, আরে দিন অন্তে কত সময় তোমাদের নষ্ট হয়ে গেল। আমি তোমাদের জন্য এত কাজের ফাঁকেও আমি একটু সময় 10 মিনিট 15 মিনিট সময় একটু হরি কথা ভাগবত কথা বলি, তোমরা দেখছোই না। কি দেখবে তাহলে জগতে? আরে ভাই, যত খারাপ বস্তু দেখবে তত খারাপের দিকে চলে যাবে, সব সময় মন খারাপের দিকে ধাবিত হবে। একটু ভাগবত কথা শোনো, হরি কথা শোনো, এগুলো কখনো বিফলে যাবে না। তুমি যদি এক জায়গায় বসে যদি এগুলো শ্রবণ করো, অবশ্যই তোমার কাজে লাগবে। এমন একটা সময় আসবে হরি কথা ভাগবত কথা শোনার জন্য তোমার অন্তর কাঁদবে,
তোমার মন চলবে সেখানে যাওয়ার জন্য, তুমি সেখানে যেতেই পারবে না। কেন সেই সময়টা দেখা যাবে তোমার সেই অঙ্গখানা আর চলে না, তোমার জীবন গাড়ি আর চলে না, কর্ণে তুমি সঠিকটা শুনতে পাও না। এখন শোনার চেষ্টা করো, তো এমন একটা সময় এসে যাবে হরিকথা শোনার জন্য তোমার ইচ্ছে জাগবে, কিন্তু তুমি কর্ণে শুনতে পাও না। আর এখন শুনতে পাও, এখন তুমি সাধুসঙ্গ করতে না পারো মন্দিরে এসে, কিন্তু সেই মোবাইলে টিভিতে অন্তত হরিকথা ভাগবত কথা অন্তত কিছুক্ষণ সময় শোনো, দেখো। কিন্তু সেগুলোকে উড়িয়ে দিচ্ছ তোমরা, এটা ঠিক নয়। অন্তত বিভিন্ন জিনিস দেখো তোমরা, তার মাঝে একটু ভাগবত কথা শ্রবণ করো। আমরা পয়সা রোজগার করার জন্য এগুলো করছি না। তোমরা যদি একটু দেখো, এটাই তোমাদের ভালোবাসা না। মানুষ শুনছে হরি কথা ভাগবত কথা, এটাই আমাদের আশা। তোমরা তো একটু শ্রবণ করো, দেখো, অন্যদেরকে দেখানোর সুযোগ করে দাও। একটু শোনো, তোমরা ভারত ভূমিতে জন্ম নিয়েছ, যে ভারত পুণ্যভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ, শুধু ভগবান শ্রীকৃষ্ণ না, ভগবানের বিভিন্ন অবতার, বিভিন্ন আবির্ভাব, ভগবান বিভিন্ন মহাপুরুষদের এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করিয়েছেন। তাহলে এই পুণ্যভূমি ভারতবর্ষে আমরা দেশ বিদেশের মানুষ যদি আমাদের ভারতবর্ষে এসে যদি এই আমাদের ভগবানকে ভালোবাসতে পারে, এই ভগবানের কথাগুলো শুনতে পারে, আর তোমরা ভারতভূমির মানুষ হয়ে ভারতভূমিতে জন্মগ্রহণ করে ভগবানের লীলা কথা শোনো না, সব কিছু উড়িয়ে দিচ্ছ। আরে রং তামাশায় কতদিন চলবে ভাই? দুদিন পরে তো সবার যেতে হচ্ছে। কি হিসাব দেবে সেখানে, যে তুমি এই শুধু ফুর্তি করে সময় নষ্ট করলে? এবার পরবর্তী জায়গাটা কি আসবে জানো? শুধু একটু ভগবানের জন্য, নিজের জন্য একটু ভালো করে যাও। শুধু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য জগতে আসলে হবে না, একটু ভাবতে হবে। তাহলে একটু ভগবানের সেই উপদেশ নির্দেশগুলো, এগুলোকে একটু সম্মান করো, ভয় করো। না হলে তো যদি নিজের ইচ্ছা খুশি চলো, এবার পরবর্তী জীবনটা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে। তুমি রাজা, একজন ভিখারি, একজন দেখো চুইপার, একজন দেখছো বিভিন্ন কাঙাল, বিভিন্ন। তাহলে এগুলো কিসের জন্য? ভগবান কাউকে উপরে উঠায়, কাউকে নিচে নামায়। তাহলে এগুলো হচ্ছে ভগবানের কাজ। কেন? যার যেমন কর্ম হবে, যার যেমন স্বভাব হবে, তার গতির পরিবর্তনও সেই রকম হবে। তুমি ডাকবে না, ভগবানের শরণ নেবে না, তাহলে পরবর্তী জীবনটা দেখো কি আসবে। যাই হোক, ভাগবত কথায় আসি। এখানে বলছে বেদের তাহলে বচন ইহা কখনো অন্যথা হবে না। ভাগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, অন্য রসাস্বাদে তৃপ্ত নাহি হয় তারা। তাহলে বলছে স্বাদের একটা ব্যাপার আছে। এই জন্য বলছে ভাগবত কথা যে যখন তোমার ভিতরে প্রবেশ করবে, যখন সেটা জায়গা হয়ে যাবে, তখন বলছে দেখো ভাগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, যারা এই হরিকথা কৃষ্ণ কথা মহাপ্রসাদে যারা পরিতৃপ্ত, যাদের অন্তর বাহির দুটোই শুদ্ধ হয়ে যায়, অন্য রসার সাথে তৃপ্ত নাহি হয় তারা। তাকে তুমি অন্য যতই ভালো বস্তু দাও না কেন, কখনো তারা তৃপ্তি হবে না। এটা এমনই জিনিস, ভাগবত রসামৃত। অমৃত মানে যে বস্তুকে আস্বাদন করলে, পান করলে মানুষ অমরত্ব লাভ করে, সেই হরিকথা, সেই কৃষ্ণ কথা। তাহলে আমরা কেন শ্রবণ করব না? এই জন্য অবশ্যই শ্রবণ করা দরকার। হরে কৃষ্ণ। যাই হোক, তো এখানে আজকের এই ভাগবত পাঠ মাহাত্ম্য আলোচনা বিশ্রাম রাখি। তো পরবর্তী দ্বিতীয় পার্টে আপনারা এই ভাগবত কথা শ্রবণ আলোচনা শুনতে পারবেন। তো যদি আপনাদের এই রাধারানী 100% চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার
ইচ্ছে থাকে তাহলে কমেন্টে আপনারা লিখতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই হরি কথা শুনুন, ভাগবত কথা শুনুন, শান্তিতে থাকুন। রাধে রাধে।